আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি নর্থ ক্যারোলিনা থেকে। আজ শনিবার, ছুটির দিন। গতকালের মতো আজও দেখুন বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আজ শনিবার যেহেতু ভাবলাম যে একটু বাজার থেকে ঘুরে আসি বা একটু বাজার করা দরকার। সেই বাজার করার জন্যই যাচ্ছি যে আমাদের এখানে যে একটা হালাল শপ আছে, অর্থাৎ হালাল ইন্টারন্যাশনাল, সেখানে। সো এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে গরুর মাংসের দাম কেমন সেটা সম্পর্কে একটু আইডিয়া দিব। সো চলুন যাওয়া যাক সেই হালাল ইন্টারন্যাশনাল গ্রোসারি শপে। আমার বাসা থেকে এটাতে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। এটাতে মূলত মিডল ইস্টের জিনিসই বেশি পাওয়া যায়। এর মালিক দেখলাম যে ফিলিস্তিনের, আর এখানে অনেকেই কাজ করে যারা মরক্কোর। সো বুঝতেই পারছেন যে ওই অঞ্চলের মানুষ এখানে বেশি আসে। আর রমজান উপলক্ষে দেখলাম যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর রমজানে যেহেতু প্রচুর মানুষ বাজার করতে আসে, রমজানের শুরুতেও আমি এখানে এসেছিলাম, তখনই দেখেছি যে প্রচণ্ড ভিড়। দোকানটা খুবই সুন্দর। আর ইদানিং যেহেতু বাংলাদেশিরা এখান থেকে বাজার করা শুরু করেছে, তাই দেশীয় পণ্য ওরা রাখা শুরু করেছে। সো এটা হচ্ছে যে মিট কাটিং সেকশন। এই জায়গাটাতে আপনি যা কিনবেন তা ওরা কেটে দিবে। অনেক সময় প্যাকেট করা থাকে, দেখুন এটা হচ্ছে শুধু মাংস, অর্থাৎ মাংসের পিসগুলো আলাদা করে এরকম প্যাকেটে বিক্রি করে। আপনি যদি আবার হাড় ছাড়া মাংস নিতে চান তাহলে ওরা কেটে দিবে, বা আপনি যদি হাড় সহ মাংস নিতে চান সেটা এখানে রাখা হয় না, সেটা ওরা আপনাকে আপনি যদি চান কি পরিমাণ চান সেটা ওরা আপনাকে কেটে দিবে। তারপরে এখানে দেখুন যে গরুর ভুঁড়ি, অনেকে ভুঁড়ি খেতে পছন্দ করে, সেটা ওরা আলাদা করে এই জায়গাটায় বিক্রি করছে। তারপর অনেকে গরুর কলিজা বা গরুর কিডনি খেতে পছন্দ করে, সেই জিনিসগুলোও পাওয়া যায়। আর মাংসগুলোকে দেখুন অনেক সময় ওরা এরকম গ্রাউন্ড বিফ, অর্থাৎ খুব সুন্দর করে প্রসেসিং করে এরকমভাবে বিক্রি করে। অর্থাৎ বিভিন্নভাবে ওরা মাংসটাকে প্রসেসিং করে তারপর এমনভাবে সাজিয়ে রাখে যেন আপনি যে উদ্দেশ্যে মাংসটা ব্যবহার করবেন সেটা যেন আপনি খুব সহজে রান্না করতে পারেন, সেই উপায়টা করা। মাংসের দাম হচ্ছে পার কেজি অ্যাভারেজ $15 থেকে $16, অর্থাৎ বাংলাদেশি টাকায় 1500 থেকে 1600 টাকা পার কেজি। আর এই দোকানটাতে দেখলাম যে ভারতীয় মশলার পাশাপাশি বাংলাদেশের যে রাঁধুনি গুঁড়া মশলা, বা দেখুন রাঁধুনির যে বিভিন্ন রকমের মাংসের মশলা, তিহারি মশলা বা হালিম মিক্স, এই জিনিসগুলো ওরা বিক্রি করছে। রাঁধুনির ইদানিং দেখলাম যে স্কোয়ারের এই পণ্যগুলা ম্যাক্সিমাম সবগুলাতেই আমেরিকায় পাওয়া যায়, এবং আমি ইন্ডিয়ান গ্রোসারি শপ সেখানেও দেখেছি যে ওদের পণ্যগুলা পাওয়া যাচ্ছে। অর্থাৎ তারা আমেরিকায় মূলত ভালোই পণ্য সরবরাহ করছে, সেটা বোঝা যাচ্ছে। আর এখানে দেখুন আমরা যে খাবারগুলো খেতে চাই অনেক সময়, যে পুরি, সিঙ্গারা, সেগুলা যেই অঞ্চলগুলোতে এরকম বাংলাদেশি রেস্টুরেন্ট নেই, তখন তারা ফ্রোজেন আকারে এরকমভাবে বিক্রি করে। এগুলো নিউ ইয়র্ক থেকে আসে। অর্থাৎ যারা এই মুখরোচক খাবারগুলো খেতে চায়, যেহেতু আমাদের এরকম রেস্টুরেন্ট নেই যে আপনাকে একদম সুন্দর করে ভেজে সামনে দিবে, যেটা নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া বা আপনি মিশিগান ওই অঞ্চলে যেখানে বাংলাদেশি বেশি, সেখানে হয়তো আপনি সরাসরি দোকান থেকে গিয়ে এরকম খেতে পারবেন। নিউ ইয়র্কে দেখা যায় যেরকম পিঠা আপনার সামনে ওরা বানিয়ে বিক্রি করছে। কিন্তু আমরা যারা অন্যান্য স্টেটে থাকি যেখানে বাংলাদেশি কম, তখন আমাদের ভরসা হচ্ছে এরকম ফ্রোজেন আইটেমগুলো। এই দোকানটাতে দেখলাম যে এই আইটেমগুলো ওরা বিক্রি করছে। দই বলতেই আমরা বুঝি যে বগুড়ার দই, আর রসমলাই বলতেই বুঝি যে কুমিল্লার রসমলাই বা টাঙ্গাইলের চমচম। আমাদের দেশে কিন্তু মিষ্টির এরকম একটা অর্থাৎ ট্রেডিশনাল যে মিষ্টি, এক একটা অঞ্চল কিন্তু বিখ্যাত। এখানে দেখলাম দেখুন দই বিক্রি হচ্ছে, সেটা বগুড়ার দই। চমচম বিক্রি হচ্ছে, সেটা আবার টাঙ্গাইলের। আবার রসমলাই বিক্রি হচ্ছে, সেটা আবার কুমিল্লার। এবং রসগোল্লা, ক্ষীর, চমচম, মিষ্টির আইটেমগুলো বিক্রি হচ্ছে এখানে। এবং প্রতিটা আপনি যদি এই প্যাকেটগুলো নিতে চান, সেটা প্রায় 1300 থেকে 1400 টাকা এক বক্স। খুব বেশি থাকে না, কয়েকটা আইটেম থাকে। তারপর বাংলাদেশ থেকে এরকম মাছগুলা আসে, ফ্রোজেন অবস্থায় আসে। যদিও অনেক সময় দেখি যে মায়ানমার থেকে আসে, যদিও লেখা থাকে বাংলাদেশি পণ্য, কিন্তু পণ্যগুলো আসে মায়ানমার থেকে।
এই ফ্রোজেন অবস্থায় এই যে দেশি, আমরা আমেরিকায় যারা বাংলাদেশি তারা দেশীয় মাছ বলতে কিন্তু এই ফ্রোজেন মাছগুলাই আমরা কিনে খেতে পারি। বা অনেক সময় দেখা যায় যে এরকম প্যাকেট বা প্রক্রিয়াজাত করা থাকে না, অনেক সময় এইরকম ফ্রোজেন অবস্থায় আসে, তখন ওরা আবার কাটিং সেকশনে কেটে দেয়। দেখুন এখানে ইলিশ, এটা বিশাল সাইজের ইলিশ, ওরা ওইটা বিক্রি করছে, যার মূল্য দেখুন লেখা প্রায় $55, অর্থাৎ প্রায় 6,000 টাকা। আর এখানে দেখুন একটা মাছ, বিশাল বড় মাছ, এটা প্রায় আপনাকে $100 মতো প্রাইস, অর্থাৎ 10,000 টাকার মতো। সো এরকম ফ্রোজেন অবস্থায় আমাদের দেশ থেকে মাছগুলো আসে, ওরা ওদেরকে বললেই ওরা সুন্দর করে এটা কেটে দেয়। সো এই প্রোডাক্টগুলা ওরা আগে রাখতো না, ইদানিং যেহেতু বাংলাদেশি আমাদের মতো অনেকে এখানে বাজার করতে আসছে, তাই ওরা রাখা শুরু করছে। আর ওদের আইটেমগুলো এরকম দেখুন, আমরা যে ব্রেড খাই বা ওদের যে ব্রেডগুলো বিশাল সাইজের দেখি ব্রেডগুলো এখানে বিক্রি করে। আমি আজ মুরগি এবং খাসির মাংস কিনলাম। মুরগি হচ্ছে বাংলাদেশের টাকায় 800 টাকা কেজি, সেখানে গরুর মাংস হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি, আর খাসি সেটা হচ্ছে প্রায় 2400 থেকে 2500 টাকা কেজি। অর্থাৎ আপনি যদি গরুর মাংস কিনতে চান সেটা মুরগির চেয়ে প্রায় দ্বিগুণ, এবং খাসির মাংস মুরগির মাংসের তুলনায় দাম হচ্ছে 3 গুণ। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।